দেখো আমরা আজকে যেটা শিখবো কাউন্টিং অফ ফিগার্স। আগের দিন পড়েছি কাউন্টিং অফ ট্রায়াঙ্গেলস, ঠিক আছে। আজকে এটা পড়ছি কাউন্টিং অফ স্কোয়ারস। তাহলে আমরা আমাদেরকে এরকম ফিগার দিয়ে দেবে যে কতগুলো স্কোয়ার আছে আমাকে সেটা বলতে হবে, ঠিক আছে। দেখো এবার কি বলেছে, দেখো সেই নিয়ে দেখো কাউন্টিং অফ স্কোয়ার কতগুলো এখানে দেওয়া আছে। আমরা কিভাবে করব, দেখো দুটো টাইপ আছে এখানে। দেখো ফার্স্ট টাইপে কি আছে, দেখো টাইপ ওয়ানে যে হোয়েন রো অ্যান্ড কলাম আর নট সেম, যখন রো আর কলাম ইকুয়াল নয়, মানে যে রো আর কলাম ইকুয়াল নয়, তার মানে কি আমরা কি বলি, এটাকে বলি কি রো, আর লম্বা লম্বা এটাকে কি বলি, কলাম। হরাইজন্টালটাকে রো আর ভার্টিক্যালটাকে কলাম বলি, ঠিক আছে। এখানে আরেকটা টাইপ টু আছে, দেখো সেখানে কি বলছে, হোয়েন রো অ্যান্ড কলাম আর সেম। একবার হচ্ছে যখন কলামটা সমান নয়, আর যদি থাকে রো অ্যান্ড কলাম আর সেম। তাহলে আমরা কিভাবে হচ্ছে এর হচ্ছে রেক্ট্যাঙ্গেলে এই স্কোয়ারের নাম্বার বার করব। আমরা দেখে বুঝতে পারছো কতগুলো স্কোয়ার আছে, কাউন্ট করতে হবে। তাহলে দেখো আমরা যদি বার করতে চাই না কাউন্ট করে, তাহলে আমরা নাম্বারিং করে দিচ্ছি। দেখো এখানে কটা আছে, 1 2 3 4, ঠিক আছে। আর দেখো কলাম কটা আছে, 1 2 3, ঠিক আছে। তারপরে রো কটা আছে, 4টে, কলাম আছে 3টে, ঠিক আছে। তাহলে এরপর থেকে আমরা এখানে কি করে বার করবো, দেখো রো আর কলাম থেকে এখানে রো রো এর ভ্যালুটা লিখো ইন্টু কলাম ভি, এরপরে একটা একটা কমাতে থাকো। তার মানে কি এখানে 3 হবে, এখানে 2 হবে, এখানে 2 হবে 1। পরেরটা কি 0 হয়ে যাচ্ছে, তাই আর নিচ্ছি না, তো এটাকে অ্যাড করে দাও। কত হচ্ছে 20। এটা হচ্ছে নাম্বার অফ স্কোয়ার এখানে আছে। এখানে কি আছে দেখো, কতগুলো রো আছে ম্যাক্সিমাম, কতগুলো কলাম আছে সেটা মাল্টিপ্লাই করব। এরপরে একটা একটা কমাবো, 4 থেকে 1 3, 2 থেকে একটা কমলো, 3 থেকে একটা কমলো 2, মাল্টিপ্লাই করছি, দেখো 6। আবার দেখো 3 থেকে 1 কমলে 2, 2 থেকে 1 কমলে 1, মাল্টিপ্লাই করছি, যে টোটাল নাম্বারটা হবে সেটাই হবে এখানে নাম্বার অফ স্কোয়ার, ঠিক আছে। বলে এর পরেরটা কেন নিচ্ছি না, এখানে 1 এর পরে 1 কমিয়ে দিলে কত 0 হয়ে যাচ্ছে, যার সাথেই 0 গুণ করবো কি 0ই হবে, দেখ এই ভ্যালুটা। তাহলে এটা বলো কত হবে, এটা বলো কত হবে, এই ভ্যালুটা কত হবে বলো। এখানে রো কত, নাম্বার অফ রো 5, নাম্বার অফ কলাম 4। এটা তোমরা নিজেরা করার চেষ্টা করো কি হচ্ছে, বলো কি হবে। কি করবে এটা, তাহলে কি নাম্বার অফ কলাম আর রো জেনে গেছি, 5 ইন্টু 4 করবো 20, একটা একটা কমাতে থাকবো, 4 ইন্টু 3 12, 3 ইন্টু 2 6, আর হচ্ছে 2 ইন্টু 1, একটা একটা কমে যাবো। তাহলে দেখো টোটাল করলে কত হচ্ছে 40, এটাই আমার নাম্বার অফ স্কোয়ার। বোঝা গেছে, বোঝা গেছে। এরপরে দেখো এটা কি হলো, যখন হচ্ছে রো আর কলাম সমান নয়। দেখো রো এখানে একটা 4, কলাম 3, বা রো 5, কলাম 4, ঠিক আছে, মানে এগুলো নট ইকুয়াল রো অ্যান্ড কলাম। এরপরে যদি ইকুয়াল হয়ে যায়, ইকুয়াল মানে দেখো এখানে কি হচ্ছে, দেখো 1 2 3 4, এখানেও দেখো 1 2 3 ইকুয়াল আসছে। তাহলে ইকুয়াল যখন আসবে তখন আমরা কি করব, দেখো ইকুয়াল ভাবে মাল্টিপ্লাই করে দাও। তার মানে কি এখানে করতে পারো 1 ইন্টু 1 1, 2 ইন্টু 2 4, 3 ইন্টু 3 9, 4 16। তাহলে দেখো কতগুলো হচ্ছে, 30। দেখো এটা বোঝা গেছে, এটা করে ফেলো। 1 2 3 4 5
তাহলে কি হচ্ছে এখানে দেখো, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25 কত হচ্ছে? এটা 55, এটা তো 30 ছিল, দেখো লাস্ট শুধু এটা অ্যাড হয়েছে। এটাকে তুমি এটাও লিখতে পারো, এটাকে কি লিখতে পারো দেখো, এটা তো এটাই, এটা 1 ইন্টু 1 মানে 2 ইন্টু 2 মানে কি, এটা 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার, একই ব্যাপার। দেখো শুধু 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার কতগুলো আছে বক্স হিসাব করে নাও, দিয়ে সেটা অ্যাড করে দাও, তাহলেই পেয়ে যাবে নাম্বার অফ স্কোয়ার। দেখো নাম্বার অফ স্কোয়ারটা আরো ইজি ট্রায়াঙ্গেলের থেকে, বোঝা গেছে? চলো নেক্সট। দেখো তাহলে এখানে কি আছে, দেখো তিনটে ফিগার আছে। দেখো ফার্স্টে প্রথমটা দেখার চেষ্টা করো, যদি প্রথমটা থাকে তাহলে কি আছে দেখো, এখানে আমরা করেছি দেখো এটা রো, এটা কলাম, এদিকেও 2 এদিকেও 2, তার মানে কি করি আমরা 1 স্কোয়ার 1 আর 2 স্কোয়ার 4, তার মানে এটাই কটা হলো 5টা। এই ফিগারটা কতগুলো হলো 5টা। দেখো কারণ কি রো কলাম সমান, এদিকেও এদিকেও 2 এদিকেও 2, একটু আগে করলাম আমরা, রো কলাম সমান হলে এটা হয় 1 স্কোয়ার 2 স্কোয়ার, জাস্ট যতগুলো একটার জন্য একটা স্কোয়ার 2 স্কোয়ার। এরপর দেখো এই ফিগারটা দেখো, এখানে দেখো কতগুলো প্লাস সাইন আছে, দেখো একটা দুটো আর তিনটে, এটাই দেখো এখানে কতগুলো আছে, এইটা প্লাস সাইন ভেবে রাখো, প্লাস সাইন্স মানে ধরো 5টা, এই যে এখানে কটা আছে, একটা, এখানে একটা দুটো আর এখানে তিনটে, তার মানে কত হলো টোটাল নাম্বার অফ স্কোয়ার 15। এই তো এটা মানে কত, দেখো এই যে এইটাই তো, এখানে এইটা, এটাই তো এইটা, এই তো এটা হলো প্লাস সাইন একটা, এইটা দেখো ভালো করে, এটাই তো এটা, এই বড় প্লাস সাইনটা দুটো, আর এটা এটা বড় প্লাস সাইনটা, তার মানে 5 5 5 15 15, ঠিক আছে? তাহলে এরপরে এইটা দেখো, এই পিকচারটা কি হবে এরপরে দেখো, এখানে কি আসছে দেখো, এখানে দেখো এখানে কটা প্লাস সাইন আছে, একটা দুটো তিনটে চারটে, তাহলে সেই দেখো এবার এটা হয়েছে। এবার এটা দেখো, এখানে দেখো আমরা পেয়ে গেছি প্লাস সাইন মানে আমরা জানি 5টা, তাহলে এখানে কটা প্লাস সাইন আছে দেখো, চারটে, তাহলে 5 ইন্টু 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5 কতগুলো হলো 20, ঠিক আছে? 20টা হয়েছে। কিন্তু এবারে দেখো এটা তো প্লাস সাইনগুলো হলো, এইটুকুগুলো হলো, বাকিগুলোও তো আছে বাইরে, তাহলে বাকিগুলো দেখো এখানে নাম্বারিং করি 1 2 3 4, আর এ পাশেও দেখো 1 2 3 4, তাহলে রো আর কলাম যদি ইকুয়াল হয় তাহলে কি হয়, রো আর কলাম যদি ইকুয়াল হয় কি হয়, একটু আগে করেছি, তাহলে 1 স্কোয়ার 1 2 স্কোয়ার 4 3 স্কোয়ার 9 আর 4 স্কোয়ার 16, এটা আমরা এক্ষুনি করলাম, কত হবে এটা দেখো 30, তাহলে 30 প্লাস এটা কত 20, তাহলে টোটাল কতগুলো হচ্ছে, তাহলে এটাই কতগুলো আছে, এই বড় স্কোয়ারটায় 50টা আছে স্কোয়ার, নাম্বার অফ স্কোয়ার এই ফিগারটায় কতগুলো আছে 50। এবার বোঝা গেছে? তোমাকে যদি দেখে প্রথমে ছোট দেখবে, তারপরে সেটা বড়টা তুমি ওয়াচ করবে, ঠিক আছে? তাহলে দেখো ইজিলি আমরা ফাইন্ড আউট করতে পারবো, ঠিক আছে, নাম্বার অফ স্কোয়ার। এরপরে আমরা এটা পড়বো সেটা কি, নাম্বার অফ রেক্ট্যাঙ্গেলস।